আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের এই ঘাসতি বিজ্ঞান বইয়ের 8 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। আলোচনা শুরু করা যাক। শক্তি কি? শক্তি একটি মানবীয় সম্পদ। শক্তি কি? শক্তি একটি মানবীয় সম্পদ। শক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কাজ করে লক্ষ্যে পৌঁছাই। এই সম্পদটা আমরা অর্জন করি। শক্তি কি? এটা আমাদের অর্জন করতে হয়। এজন্য শক্তি একটি মানবীয় সম্পদ। সবার শক্তি একরকম নয়। প্রমাণ হিসেবে আমরা দেখি কেউ শক্তি দিয়ে অনেক কাজ করতে পারে, আবার কেউ অল্পতেই শক্তি হারিয়ে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক আছে, শক্তি একটা মানবীয় সম্পদ, শক্তি অর্জন করতে হয়। অন্যান্য সম্পদের মতো শক্তি ব্যবহারেও আমাদের যত্নবান হতে হয়। যে কোনো কাজে এমনভাবে করতে হবে যাতে সে কাজে আমাদের কম শক্তি ব্যয় হয়। এই শক্তিকে অবহেলায় নষ্ট করা যাবে না। প্রতিদিন আমাদের শক্তি ব্যবহার করে অনেক কাজ করতে হয়, সুতরাং আমাদের কম শক্তি ব্যবহার করে বেশি কাজ করার চেষ্টা করতে হবে। আমরা শক্তি কম ব্যবহার করব, যাতে আমরা কাজ এই কম শক্তি ব্যবহার করে বেশি কাজ করতে পারি। এর মূলত কি আমাদের চেষ্টা করতে হবে। এটা আমাদের মানবীয় সম্পদ, এটা অর্জন করতে হয় আমাদের। অন্যান্য সম্পদের মতো শক্তিও সীমিত, শক্তি বেশি না, শক্তিও সীমিত। তাই এই শক্তিকে ভালোভাবে কাজে লাগাতে হলে একটা কর্ম তালিকা করতে হবে, যার মাধ্যমে শক্তির অপচয় রোধ করা যায়। আমি কাজ করব, কাজে একটা কর্ম তালিকা তৈরি করব, যাতে আমি অল্প শক্তি ব্যয় করে বেশি কাজ করতে পারি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নীলু গ্রামে থাকে। ভোরে ঘুম থেকে ওঠে, দূর থেকে পানি আনে, এরপর ঘর উঠোন ঝাড়ু দেয়, তারপর পুকুরে যে কাপড় ধুয়ে গোসল করে স্কুলে যায়। ক্লাসে সে প্রতিদিন ক্লান্তিতে জীবিত থাকে, ফলে ক্লাসের পাঠে সে মনোযোগ দিতে পারে না। পরপর অনেকগুলো কঠিন কাজ করার ফলে নীলুর শক্তি শেষ হয়ে যায়, ফলে সে ক্লান্ত হয়ে পড়ে। নীলুর মতো অবস্থা যাতে না পড়তে হলে শক্তি ব্যবহারের উপায়গুলো জেনে রাখা দরকার। খেয়াল করো, বলছে কি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নীলু গ্রামে বাস করে। সে ভোরে ঘুম থেকে ওঠে, দূর থেকে পানি আনে, এরপরে ঘর উঠান ঝাড়ু দেয়, পুকুরে গিয়ে গোসল করে, তারপর সে পড়তে যায়। কিন্তু ক্লাসে সকাল থেকে কাজ করার ফলে সে ক্লাসে যায় কি ক্লান্তিতে ঝিমাতে থাকে, ফলে ক্লাসের পাঠে সে মনোযোগ দিতে পারে না, কারণ তার গায়ের শক্তি শেষ হয়ে গেছে। পড়ালেখা করতেও তাদের শক্তি লাগে, কাজ করতে হয়। ক্লান্ত হয়ে বসে তখন পড়া তার কাছে ভালো লাগছে না, সে ক্লাস করে মনোযোগ করতে পারছে না। খেয়াল করতে হবে। এই যে বলছে নীলুর মতো অবস্থায় না পড়তে হলে শক্তি ব্যবহারের উপায়গুলো জেনে রাখা দরকার। আমরা শক্তি ব্যবহার করবো, এই শক্তি ব্যবহার করার কিছু উপায় আছে, নিয়ম আছে, সেগুলো মানতে হবে। দেখো কি বলছে, দৈনন্দিন কাজের একটা তালিকা থাকবে, গুরুত্ব অনুসারে কাজগুলো সাজাতে হবে। এটা কঠিন কাজের পর হালকা কাজ করতে হবে। বিশ্রাম, ঘুম, বিনোদনের ব্যবস্থা থাকতে হবে। কাজ করার বয়স, দক্ষতা, সামর্থ্য বিবেচনা করতে হবে। দেখছো, এখানে কিছু নিয়ম বলা আছে। আমরা কাজ করব, শুরুর দিনে একটা তালিকা তৈরি করব, তারপরে কোন কাজটা আগে দরকার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটা আগে করবো, সেটা আগে সাজায় রাখবো। তারপর কঠিন কাজটা করার পরে আবার হালকা কাজটা করবো। এটা কঠিন কাজ করছি, তারপর কাজটা কঠিন করা যাবে না, তারপর কাজটা করতে হবে কি হালকা কাজ। তবে আমাদের কি বিশ্রাম নিতে হবে, ঘুমাতে হবে, বিনোদন থাকতে হবে বা বিনোদন করতে হবে। আবার বয়স, দক্ষতা, সামর্থ্য এই কাজটা ভাগ করে নিতে হবে। ঠিক আছে, খেয়াল করতে হবে। দেখো কাজ 1, কাজ 2। কাজ 1 কি বলছে, শুরুর দিনে তোমার বয়স ও কাজের তালিকা তৈরি করো। তুমি শুরুর দিনে তোমার বয়স অনুযায়ী কি কাজ করবা। কাজ 2 বলছে তোমার হাত খরচের টাকা থেকে কিভাবে সঞ্চয় করবে লেখো। তুমি যে হাত খরচ দেয় সেখান থেকে কিছু একটা টাকা জমা করো, কিভাবে সঞ্চয় করবে সেই বিষয়ে কিছু লেখার জন্য বলছে। আশা করি তোমরা ভালোভাবে পড়লে নিজের মতো করে লিখতে পারবা। যদিও আলাদা ভিডিওর মাধ্যমে আমার পর্যায়ক্রমে তোমাদেরকে সমস্ত কাজের সমাধান শিখিয়ে দেব। ঠিক আছে, দেখো পার্ট 5 কাজ সহজকরণের
কলা কৌশল, আমরা এখন যে কাজ কিভাবে সহজ করা যায় সেই কাজের কিছু কৌশল আমরা এখন শিখব। আমরা জানি বা আমরা জেনেছি যে সময় ও শক্তি হচ্ছে খুবই সীমিত দুটি সম্পদ। সময় শক্তি হচ্ছে কি খুবই সীমিত দুটো সম্পদ, দুটোর মধ্যে সময় একেবারে সীমিত, যা সবার জন্য সমান। সময় শক্তির উপযুক্ত ব্যবহার করে প্রতিদিন অনেক কাজ সহজে করা যায়। এই সময় শক্তির উপযুক্ত ব্যবহার করে প্রতিদিন আমরা অনেক কাজ করতে পারি। কাজ সহজকরণ বলতে বোঝায় নির্দিষ্ট একটা কাজে অল্প সময় ও শক্তি ব্যয় করা, নির্দিষ্ট সময় ও শক্তি ব্যয় করে অধিক কাজ করা। কি বলছে? কাজ সহজকরণ বলতে নির্দিষ্ট একটা কাজ অল্প সময় এবং অল্প শক্তি ব্যয় করে করতে হবে, কিভাবে করা যায় সে প্ল্যান করতে হবে, বা নির্দিষ্ট সময়ে ও শক্তি ব্যয় করে কিভাবে অধিক কাজ করা যায় সেটাও প্ল্যান করতে হবে। কাজ সহজীকরণের বিভিন্ন রকম কৌশলগুলো আয়ত্ত করে ফেললে কাজগুলো সহজ হয়ে যায় এবং সময় ও শক্তির সদ্ব্যবহার নিশ্চিত হয়। কাজ করার বিভিন্ন কৌশল আমরা আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে কাজগুলো সহজ হয়, তারপর সময় শক্তির কি সদ্ব্যবহার নিশ্চিত হয়। গৃহস্থ অর্থনীতিবিদগণ সময় ও শক্তির সদ্ব্যবহার করে কাজ সহজ করার বিভিন্ন কৌশলের হিসেবে পাঁচ ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। নিশ্চয়ই সেগুলো আলোচনা করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 5 ধরনের কৌশল আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলাদা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। আজকে আলোচনা তৈরি ছিল, তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।